ঘুরতে আছি নরসিংদীর গাবতলী মাদ্রাসার যে বিশাল ময়দানে। নরসিংদীতে কিন্তু পরপর একাধিকবার ভূমিকম্প হওয়ার যে আতঙ্ক, সেই আতঙ্কে কিন্তু নরসিংদীর যে গাবতলী এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই মাঠে নেমে পড়েছে। এই রাতে এই বিশাল মাঠে এসে জমায়েত হয়েছে। তাদের মধ্যে আসলে একটা আতঙ্ক বিরাজ করছে। আসলে আপনারা জানেন যে নরসিংদীর গাবতলীতে ভূমিকম্পে দুজন নিহত হওয়ার কারণেই কিন্তু তারা বলছেন আমাদেরকে যে এই আতঙ্ক তাদের মধ্যে বিরাজ রয়েছে। একটু বলেন তো আসলে গাবতলীর মানুষ কেন ঘরবাড়ি ছেড়ে আসলে বাইরে নেমে এসেছে, যদি একটু বলেন। আপনারা জানেন ইতিমধ্যে ঘন ঘন গত 2 দিনে প্রায় তিনবার ভূমিকম্প হয়েছে। আজকে কিন্তু হিসাবে আজকেই 3বার হয়েছে, কারণ বাড্ডা যখন হয়েছে তখন নরসিংদী হয় না, বাড্ডার পরে নরসিংদীতে আসছে, তার মানে 4বার হয়েছে। সতর্কতামূলক এখানে সবাই এই নিউজটাই পাইছে যে 11টা-12টার ভিতরে আবার ভূমিকম্প আসতে পারে আর বড় আকার ধারণ করবে। যার যার নিরাপত্তার জন্য বাড়ির বাইরে থাকার জন্য মাইকিং করা হয়েছে। এলাকার মানুষ তাদের ছেলে পরিবার পরিজন নিয়ে মানুষ আশ্রয় নিচ্ছে। সকলের উদ্দেশ্যে আমার কথা হলো, আপনারা আপনাদের যান বাঁচিয়ে নিজের ফ্যামিলির নিজের আসবাবপত্র বাঁচেন, কারণ এই সুযোগে চোরেরা বাড়িতে হানা দিতে পারে। যারা আছেন মাঠে বাহিরে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাড়ির দিকেও খেয়াল রাখবেন যাতে চোর বাটপাররা বাড়িতে, চোর ডাকাতরা বাড়িতে হানা না দেয়। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি। ঠিক আছে, আমরা শিক্ষার্থী হয়তো এখানে এই শীতে এই আমরা একটু কথা বলতে চাই, একটু লাইভে আছি। আমরা সবাই কি মাদ্রাসার স্টুডেন্ট? আপনারা মাদ্রাসায় হোস্টেলে থাকে সবাই? আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। কে বলবে? আব্দুল্লাহ, একজন কথা বলেন, যে কোনো একজন। যে হোস্টেলে ভূমিকম্পের সময় আসলে আপনারা মানে নরসিংদীতে যে এই ভূমিকম্প হলো, আপনাদের মনের আসলে অনুভূতিটা আসলে কি বলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ ভূমিকম্প হয়েছিল ওই সময় ছিলাম। হঠাৎ করে হাঁপুনিতে আমি ভয় পেয়ে যাই। তো কিছু সেকেন্ডের ভিতরে মানে 40 সেকেন্ডে অনেক ম্যাডামরা অনেক ছেলেপেলা শুরু করলো। আমাদের হোস্টেলে যে বাইরে আছে সবাই ভয়ে আতঙ্কে সবাই ঘুরে গাবতলী মাঠে অবস্থান করে। তো এমনিতে সবার মনে একটা আতঙ্ক, কারণ মূলত আসলে নরসিংদীতে আপনারা জানেন যে 2জন বাবা এবং ছেলের যে করুণ মৃত্যু হয়েছে ভূমিকম্পে দুর্ঘটনায়।